তারা এতটাই দুঃসময়ে রাজনীতি করেছেন, আপনাদের সেই সময়ের রাজনীতি, সেই সময়ের প্রেক্ষাপটে আপনাদের সেই সময়ের রাজনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন করার মতন যোগ্যতা আমাদের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের হয়নি। তারপরেও আমরা আমাদের সাধ্য মতন প্রয়াস করেছি মাত্র। আজকের এই অনুষ্ঠানটি নিয়ে অনেক স্বপ্ন ছিল, আরো অনেক আনন্দ, আরো অনেক জাঁকজমকপূর্ণ, আরো অনেক উপস্থিত করার কথা ছিল এবং সেই পথে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আমি দেখেছি এই প্রোগ্রামটা যতবারই আমরা উদ্যোগ নিয়েছি ততবারই আমাদের সামনে অনেক বড় বড় বাধা এসে পড়েছে। আমি বুঝি একটা এই বাধাগুলা আজ থেকে 6 বছর আগে ঠিক এমনি একটি প্রোগ্রামে আমরা উদ্যোগ নিয়েছিলাম। সাথে শুধু আমাদের ছিল লোকজন উপজেলায় যারা মুক্তিযুদ্ধ সময় সশরীরে যুদ্ধ করেছেন সেই মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা দেওয়া। আমাদের সেই সংগঠনটি ছিল যুব কমান্ড নামে। সেই প্রোগ্রামটি আমরা প্রায় কমপ্লিট করে ফেলেছিলাম। আমরা চিফ গেস্ট করেছিলাম মহিউদ্দিন সাহেবকে, তার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা তারিখ নির্ধারণ করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শিল্পী ভাড়া করেছি। তারপরে 4 দিন আগে তিনি বলে দিলেন তিনি আসতে পারবেন না। তাকে দিয়ে নৌবাজার উপজেলা আওয়ামী লীগ তাকে দিয়ে সেই অনুষ্ঠান অনেক বড় করে করাবে। মহিউদ্দিন সাহেব সেই বড় প্রোগ্রামের মধ্যে আমাদের মতন বাচ্চা ছেলেদের প্রোগ্রামটা 4 দিন আগে এসে না করে দিল, আমরা করতে পারলাম না। আবার যখন এই প্রোগ্রামটা হাতে নিয়েছি, আজকে 1 মাস ধরে এই প্রোগ্রাম নিয়ে কথাবার্তা হচ্ছে, নানান জায়গায় নানানভাবে হচ্ছে, সবার সাথে কথা বলতেছি। ফেসবুক সবাই কম বেশি ব্যবহার করি, ফেসবুকে আলোচনা চলছে। আমরা কাজ করি, ভুল ভ্রান্তি হতেই পারে, আমাদের ভুল হতেই পারে। আমরা বারবার বলছি, আমরা 2-2বার সাংবাদিক সম্মেলন করেছি এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। তারপরে অনুষ্ঠানের যখন আমরা পরিকল্পনা মাফিক সবকিছু কর্মকাণ্ড করব, তখনই বাধা এসে পড়ল। একদল আওয়ামী লীগের লোক, যারা আওয়ামী লীগের বর্তমান উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আছেন, তারা চরমভাবে বাধা করলেন, আমরা প্রোগ্রাম করতে দেবে না। আর করলে এমপি মহোদয়কে আসতে দেবে না। তারা সফল হয়েছে। তারা আওয়ামী লীগের পদে আছেন, তাদের কাছে এমপি মহোদয় জিম্মি, তারা এমপি মহোদয়কে জিম্মি করে রাখতে পেরেছেন। কিন্তু তারা জানে না লোকজন উপজেলা আওয়ামী লীগের সেই সময় নেতাকর্মীরা কারো কাছে জিম্মি নয়। আজকে তারা তাদেরকে প্রমাণ করে দিয়েছে এখানে এসে। আজকে তারা লোকজন উপজেলা আওয়ামী লীগের যারা আছেন, এর মধ্যে যারা আছেন, যারা সর্বদা নিজের পদের চিন্তা করে রাজনীতি করেছেন, সারা জীবন তাদের পিছিয়ে আমরা যৌবন দিয়েছি, সময় দিয়েছি, তারপরে তাদের স্বার্থের কারণে একটা মূর্তি পল্লী দিয়েছেন। তাদেরকেও বলতে চাই, আপনারা শুনে রাখুন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তারা আপনাদের জন্য ব্যক্তি স্বার্থে রাজনীতি করে না, তারা সংগঠনের স্বার্থে রাজনীতি করে, তারা আওয়ামী লীগের স্বার্থে রাজনীতি করে, তারা জননেত্রী শেখ হাসিনার জন্য রাজনীতি করে। আজকে আপনারা প্রমাণ করেছেন আপনারা সকলে আপনাদের নিজের স্বার্থে রাজনীতি করেন, নিজেদের হিংসা, নিজেদের বিদ্বেষ, নিজেদেরকে বড় করে তোলার জন্য সেই পরিস্থিতিতে রাজনীতি করেন। আপনাদের হিংসা হয়, এত বড় প্রোগ্রাম আপনারা কেউ করতে পারলেন না, বঙ্গবন্ধু ফাউন্ডেশন করতে হিংসা হয়। আমাদের তো তখন হিংসা হয় না যখন আপনাদের পিছিয়ে দিয়ে আমরা জীবনযাপন বিসর্জন করি, মৃত্যুকে সামনে রেখে আপনাদের পাঠিয়ে দেওয়াই বড় কষ্ট হয়। তখন আপনাদের এই সকল আচরণ যখন আমরা দেখি, আমাদের এমপি মহোদয় আজকেও বলেছেন শহীদুল মাস্টার, রশি সিদ্ধার্থ, তাদের থেকে যে কেউ 2 জন বলে তিনি আসবেন। 3 জন তো আমাদেরই লোক, কেন আপনারা বললেন না? তার মানে আপনারা বলেন নাই। আজকে সকালে বলেছেন এমপি মহোদয় যাকে রশি যে কেউ একজন বলে তিনি আসবেন, কেন বলতে পারলেন না? থানা আওয়ামী লীগ কি একেবারে আপনারা সবাইকে জিম্মি করে ফেলছে? থানা আওয়ামী লীগ করতে হলে আমাদের টাকা লাগবে, আমাদের পয়সা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে। কারণটা কি? কারণটা কি? উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা হয়, তারা কি এই সমস্ত নেতাকর্মীর সংসারে বড় অপারেশন পালন করে?
আমাদের সন্তানকে লালন পালন করে, আমাদের মা বউদেরকে তারা খাওয়ায়, তাহলে কেন কোটিপতিকে ধরে ধরে নিয়ে এনে অরাজনৈতিক অপদার্থগুলোকে দিয়ে সংগঠনকে ধ্বংস করা হবে? এই প্রশ্ন আমি আজকে আপনাদের কাছে রাখলাম এবং যারা শুনছেন আমার কথা তাদের কাছেও রাখলাম। আমাদের হারাবার কিছু নাই, আমাদের হারাবার কিছু নাই। খোঁচাখুচি করতে আসবেন না, ভালো হবে না। আমরা মৃত্যুকেও ভয় পাই না, জেলকেও ভয় পাই না, মাইর খাইতেও জানি, দিতেও জানি। এই দেশে আওয়ামী লীগের সন্তান আমরা। আমার বাবা থানা আওয়ামী লীগের সভাপতি ছিল না, এটা সত্য। যেমন তেমনি সত্য আমার বাবা থানা আওয়ামী লীগকে বিলুপ্ত করে দিয়ে যায়নি, এটা আমার গর্ব। কথা বলতে হলে অনেক কথা বলতে হয়, চিন্তা ভাবনা করে কথা বলবেন। আমরা সকলকে সম্মান করতে চাই। আমরা চাই না এই মহতী অনুষ্ঠানকে ঘিরে নতুন করে যারা বিতর্ক সৃষ্টি হোক, মুরব্বীদের নিয়ে বিতর্ক সৃষ্টি হোক। আপনারা রশিদ সিকদারকে নিবি, আপনারা রশিদ মোল্লাকে কেন উদ্বোধক করলাম? আপনারা রাজনীতি করেন, আপনারা বোঝেন না? আপনাদের চোখ নেই? পোস্টারের মধ্যে কি লেখা, কি জন্য করেছি? আমাদের পরিবারের অভিভাবক, আমাদের পরিবারের অনুষ্ঠান, যাকে খুশি সেখানে দিব। রশিদ মোল্লা কি আমি পোস্টারে তার আওয়ামী লীগের পরিচয় প্রমাণ করেছি? আওয়ামী লীগের রাজনীতি জীবনে সংগঠনের জন্য আপনারা করেন নাই, বাকি জীবনও করবেন না। আপনারা সর্বদা ভয় পান যে এই লোকগুলো আসলে বুঝে আপনাদের পথ চলে যাবে, আপনাদের গাড়ি নিয়ে আবার ঢাকা চলে যেতে হবে। তাহলে আপনাদের অবশ্যই যোগ্যতার অভাব, ও অযোগ্য হয়ে শুধু টাকার জোরে আর কতদিন রাজনীতি করবেন? যদি নিজের অবস্থান ঠিক রাখতে চান, আজকে আসেন, দেখে যান তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছে, তাদের সাথে যোগাযোগ করেন, তাদেরকে মূল্যায়ন করেন, তাদের থেকে দোয়া নেন, তাদেরকে সম্মান করুন। আপনি কেউ স্থায়ীভাবে রাজনীতি করেন, আপনি সর্বটাকায় সম্মান পাবেন। আপনি বেশি শক্তি দিয়ে, টাকার শক্তি দিয়ে আপনি অনেক বড় প্রভাব বিস্তার করতে পারবেন, আপনি অনেক কিছু করতে পারবেন। সত্যিকারী নেতা হতে পারবেন না, আপনি কথাটা মনে রাখবেন। যতদিন আপনার পথ আছে ততদিন আপনি আছেন, যেদিন আপনার পথ চলে যাবে আপনার নাম জানার সাথে সাথে মিশে যাবে, যদি নেতা হতে না পারেন। তাই আপনাদেরকে